রোহিঙ্গা সংকটের মানবিক এবং তাৎক্ষণিক সমাধান দেওয়া বাংলাদেশ বাহবা কুড়িয়েছে আন্তর্জাতিক সব মহলেই। তবে নিজেদের লোক ফিরিয়ে নিতে আগ্রহ নেই মিয়ানমারের। অথচ ১০ লাখের বেশি রোহিঙ্গা ঠাঁই দিতে গিয়ে ক্ষত সৃষ্টি হয়েছে কক্সবাজার এলাকায়। সেটা আর্থিক, সামাজিক কিংবা পরিবেশগত, তিনভাবেই। সংকট নিরসনে নিয়মিত সফর করছেন বিদেশের নানা পক্ষ। এই সংকটের পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মিয়ানমার বিষয়ক বিশেষ দূত বব রে এ নিয়ে পঞ্চম সফরে। তার উপস্থিতিতে কানাডা দূতাবাসের এই আয়োজনে রোহিঙ্গাদের নিয়ে সবচেয়ে বেশি এসেছে ধর্মীয় উগ্রবাদে জড়িয়ে পড়ার আশঙ্কা। বব যে এমন আশঙ্কা করেন না তাও কিন্তু না, তবে ধীর গতিতে আস্থা তার, তাতে নাকি সমাধান হবে টেকসই। সমাধান হবেই, ৫-১০ না হয় ২০ বছর লাগবে, কিন্তু এর সমাধানে মিয়ানমারকে আমাদের বোঝাতে হবে, নইলে এই প্রত্যাবর্ষণ নিরাপদ হবে না। এমন সংকটে শুধু বাংলাদেশ নয়, যে কোনো সরকারই অস্বস্তিতে পড়বে। বব যখন আন্তর্জাতিক মহলকে বাংলাদেশের পক্ষ নেবার এমন আহ্বান জানিয়েছেন, ঠিক তখন বাংলাদেশি বিশ্লেষকরা বলছেন আসল সমাধান চীনের কাছে। তারা সহিংসতার শিকার হয়ে আমাদের দেশে আশ্রয় নিয়েছে, সুতরাং তাদের উগ্রবাদের সাথে জড়িয়ে পড়ার যথেষ্ট সুযোগ আছে, যার প্রমাণ ইংরেজি নববর্ষে যে হামলার পরিকল্পনা ছিল তখন স্পষ্ট হয়েছে। মনে রাখতে হবে, দেশটি গণতান্ত্রিক ব্যবস্থায় চলে না, তাই তাদের চাপ দিয়ে বোঝানো বেশ কষ্টসাধ্য। তবে এক্ষেত্রে সবচেয়ে কার্যকর হবে চীনের ভূমিকা। তাদের বিশাল বিনিয়োগ মিয়ানমারকে ঘিরে, তাই তারা যতক্ষণ মিয়ানমারের পাশে থাকবে ততক্ষণ এর সমাধান সম্ভব না। পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১.৫ ঘন্টা বক্তাদের আলোচনা শুনে পুরো ইস্যুতে এগিয়ে রেখেছেন বাংলাদেশকেই। বিশ্বের সব ফোরামের কথাই শুনেছি, যতটা সম্ভব তাদের কথা রেখেছি। আমাদের আর বোঝানোর কিছু নেই, এবার মিয়ানমার কি বোঝাতে হবে। সকালে পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন বব। বাংলাদেশের পাশে থাকার কানাডীয় নীতির কথা এসেছে ববের কণ্ঠে। তবে দিন দিন যে এ সংকট আঞ্চলিক সংকটে রূপ নিতে পারে, সে শঙ্কা তাকে বুঝিয়েছে বাংলাদেশ। This issue is, if they linger for a longer time, it may create uncertainty and instability in the region. সাদাত হাবিবি সেতু, এটিএন নিউজ, ঢাকা।